আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুভ সকাল। তো সবাইকে জানাই ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে সকালের ওয়েদারটা মানে একটু কেমন জানি, সকাল 7টা বাজে। তো মেঘে অন্ধকার হয়ে গেছে, আকাশ ভর্তি মেঘ, হয়তো বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে। তো সকালের গাছগুলি সারলাম, তো দেখেন যে আমাদের উঠান ফুলে ফুলে ভরে গেছে। এখন উঠানটা পরিষ্কার করব, তারপরে সকালের নাস্তা বানাবো। তাহলে বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন একটু তাড়াহুড়ো করে উঠানটা পরিষ্কার করে নিই। ফুল আর ফুল, সারা উঠানে ফুল দিয়ে ভরে গেছে। আল্লাহর রহমতে বৃষ্টি। কাপড় টুপুর বৃষ্টি পড়তেছে, আল্লাহর রহমতের বৃষ্টি। শরীরে মানুষের যে এক ফোঁটা পরে রহমত। তো আমিও সকালবেলা উঠানে কাজ করতেছি, বৃষ্টিটা পড়তেছে, ভালো লাগতেছে। হয়ে গেল আমার উঠানটা পরিষ্কার করা। এখন এই যে ঢাকায় না স্কুলের পাপড়িগুলি উঠাই ফেলবো, প্রায় এক ঝাঁকা হয়েছে। মিষ্টিলার ভর্তা করেছিলাম, ভর্তা খাইয়ে নিয়ে ভর্তা বানাম। তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে সকালের নাস্তা বানাইতে। সকালের নাস্তায় আজকে রান্না করব, এই যে আজকে রান্না করব খুদের ভাত। এখানে খুদের ভাতের জন্য চাল নিচ্ছি, আর এই যে ভর্তা বানানোর জন্য, ভর্তার জন্য যে রসুন মরিচ, আর খুদের ভাতের জন্য রসুন মরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি। আর দেখলেনি তো মা এই যে মিষ্টি লাউ পাতা কাটলো, একদম কচি কচি পাতা। এই পাতা দিয়ে কালি জিরা দিয়ে ভর্তা করব। তো আজকের খুদের ভাতটা মা রান্না করবে, এটা সবচেয়ে ভালো লাগবে বেশি, কারণ আমি খুদের ভাতের ভিডিও দিছি, তা নিজে রান্না করলে নিজে খাইতে অত একটা ভালো কম লাগে, একটু যত স্বাদই হোক। তো মার হাতেরটা তো স্পেশাল হয়, আজকে খুদের ভাতটা স্পেশাল হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে ঘরের চালে কাপড় টুপুর বৃষ্টির শব্দ যে কি যে ভালো লাগে, একদম মনটা ভরে যায় এই শব্দে। আমি কিন্তু গ্রামে থাকি, তারপরও এই শব্দ যে কি মধুর লাগে, অনেক ভালো উপভোগ করি। দেখেন কি বৃষ্টি হইতেছে, ঘরের চালগুলি ভিজে গেল, আর উঠানো ভিজে যাইতেছে। আর সকালের নাস্তায় তো খুদের ভাত, এই যে বৃষ্টির ভিতরে খুদের ভাতটা আরও ভালো লাগবে। চুলার জালটা ধরে নিলাম, এখন কড়াইটা বসাই দিই। যে ভর্তা বানাবো, ভর্তার আইটেমগুলি ভাজাভাজি করে দিই।
কালো জিরাগুলি ভাইজা নিয়ে আগে। কালো জিরাগুলি ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। এখন ভাজা নিব কাঁচা মরিচ, রসুন। এখন একটু তেল দিয়ে দিব। মরিচ রসুনের গায়ে পানিটা শুকাই গেল, তেল দিয়ে লাগিয়ে নেব। খুদের ভাতে সবচেয়ে কাঁচামরিচ রসুনের ভর্তাটাই ভালো লাগে, এই জন্য কাঁচামরিচটা ভর্তা ভালো লাগে। মরিচ রসুনটা ভাজা হয়ে গেছে, নামাই নিলাম। এই শুরু করছি। উঠে গেছো? তুমি তো ঘুমাইছিলা। একটু সরিষার তেল দিয়ে দিলাম, মিষ্টি লাউ পাতাগুলি ভাজবো। সময় লাগবো না, এই সবজি করা শীতের ভাত বসাইবো আর আমি ভর্তাটা বাটন হয়ে যাবো। তাড়াতাড়ি করো, খিদে লেগে গেছে। খিদে লেগে গেছে, ঘুম ফুটলে খিদে লেগে যায়। বৃষ্টি পড়লো, টের পাই তো। বৃষ্টি সব পেটে উঠলাম, একটু লবণ দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হবে। খালি রিমঝিম আবহাওয়া, তাই ঠিক মতন আইলো না, বৃষ্টিটা ঠিক মতন আসার কাম আসলো, ভাই গেছিল। তাহলে গরমটা কমে যেত না, তাহলে ভালো হইতো। বৃষ্টি নামছে, জায়গায় জায়গায় নামতেছে। ঘূর্ণিঝড়ের কথা কইতেছে না, হয়তো আবহাওয়া জানাইতেছে জায়গায় জায়গায় ঝড় হইতেছে। মিষ্টি লাউ শাকটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নিই। যাও, আমি এখন পেঁয়াজ মরিচটি দিয়ে দিলাম। একবারে মা খাই বসাইবে না? হ্যাঁ, না খাই বসাই দিই। মায়ের হাতে রান্না কত স্বাদ। অনেক স্বাদ। হ্যাঁ, এটা সব সন্তানের কাছেই, মায়ের হাতে রান্নার উপরে কোনো রান্না হয় না। দুনিয়াতে যত বড় হোটেল রেস্টুরেন্ট যত জায়গায় খাও, মায়ের হাতে রান্না হলো সবচেয়ে সেরা রান্না। যত মজা করে রান্না মায়ের হাতে। এর লেগে তো কইলাম যে আমার মায়ের রান্না করলে এটা খাইতে সেই, মায়ের হাতের রান্নার কোনো জুড়ি নাই। এখন আমি সরষের তেলটা দিয়ে দেবো। ওদের ভাত রান্না তো অনেক সহজ, সাদা মাটা। এখন দিয়ে দেবো পানি। একেবারে সাদা মাটা ভাবে রান্না করা, পেঁয়াজ মরিচ দিয়ে মাখে সরষের তেল দিয়ে পানি দিয়ে দিলেই হয়ে গেল। এটার স্বাদ আবার অন্যরকম, একটা অন্য মজা, একটা রকম। ছোটবেলায় রাঁধছে খাইছি, আরে মজা লাগছে রে, কি যে মজা। দেও বসায়া আমি জাল দিতেছি। ঢাকনা ঢাকনাতে দেও, ঢাকনাতে দেও। মরিচ রসুনটা বাটা হয়ে গেল, এখন বাইটে নেব কালো জিরা।
কালি জিরার তো তোমার ই হয়ে গেছে গা আমারে বাসটা ছড়াই গেছে সে কি কইছ ঘেরানে মোমো করতেছে মোমো করতেছে খালি কেরানি লোকজন চলে না আসে খাউনের লিগে লোকজন আসলে তো ভালোই হইব খুদের ভাত তো বাড়াই রান্না করছি হয়ে যাবে এখন বাইটা নিব ওই যে মিষ্টি লাউ শাক দাও তাড়াতাড়ি দাও খিদে একবারে জ্বলি গেল পেট জ্বলি গেল পেট জ্বলে যাইতেছে হয় খায় না 2 প্লেট সে আছে কি খিদে লাগছে মুই হিয়া জানি বলো কে গেছে মা দাঁড়া দাও ওদের সারছে বেশিক্ষণ লাগবো না বলো কে গেছে হয়ে গেছে ভর্তা বানানো এখন উঠাই নেই ভর্তা বানান শেষ হ্যাঁ এতে আমরা মায়ের রান্নাও শেষ হয়ে সারছে হয়ে গেছে ভর্তা এই যে দেখো কি দিয়ে গেছে এই যে কাগজি লেবু পাশের বাড়ি ভাবি এনে দিয়ে গেছে ওনাকে গাছে ধরছে একেবারে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আইছে একদম টাটকা সেই গ্রান এটা একেবারে গাছের জিনিস টাটকা ছিঁড়ে মনে করে নিয়ে আইছে সেই রকম এটা দেখি কি অবস্থা গেলাম ছুটে গেছে রে হয়ে গেছে না হলুদটা রান্না হয়ে গেছে আমরা বাইরে নিব बिस्मिल्लाहिर रहमानिर रहीम দারুণ হয়েছে রে বিসমিল্লাহি আলা বরকাতিল্লাহ গরমটা একটু কমলে মজা লাগবে বেশি গরম বেশি ঠান্ডা লাগবে ও দারুণ স্বাদ হয়েছে রে আজকে না বৌভাত দেওয়া কোনো স্বাদ লাগে বৌভাত কহে আমার বাবাই কই বৌভাত ঠিক আছে এটার নাম বৌভাত তো জানো ঢাকায় মানুষের ঢাকায় যারা থাকে তারা বৌভাত কয় বৌভাত এক একজন এক একটা কয় কেউ কয় বউ খুই দেয় কেউ কয় খুদের ভাত কেউ বৌয়া কেউ কয় বুয়া কিন্তু সবচেয়ে সুন্দর নাম বৌভাত বউরা খালি এই ভাত খায় বউ ভাত বহু মজা মজা রে দেখো ভাত আসারছে বৃষ্টি মনে হয় না আসবই সেই পরিবেশটা মনে করো চাই মনে বৃষ্টি আমরা মাঝখানে ঠান্ডা পরিবেশ হয়েছে দারুণ দারুণ আর ভর্তা দেখো ওদের ভাত ছয় সাত আল্লাহর নিয়ামত আসলে নিয়ামত খাবার দাবার যাই খাইতেছি এটা আল্লাহর নিয়ামত মার হাতের জিনিস অনেক মজার অনেক মজার মার হাতের খাবারের তুলনা হয় না বুঝো নাই সেই সব হয়েছে সেই সব দারুণ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে বন্ধুরা
আজকের বাটাটা অনেক স্বাদ হয়েছে। ভর্তাটা না ভর্তাটা ভালো হয়েছে না? অনেক মজা হয়েছে। তবে নিজের জাংলা থেকে শাক মিষ্টি লাউ পাতা ভর্তা এমনি শাক কালো জিরা দিয়া আর সাথে অনেক মজা হয়েছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।